এনসিপি তার জন্মের শুরুতেই শর্টকাট ক্ষমতার লোভে নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিল। তারা এখন ভারতীয় আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক চেতনা নিয়ে এমন এক বয়ান দিতেছে যা বহু পুরানো বয়ানের নতুন কইরা গ্লাসে ঢালা। বাংলাদেশের 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে সবচাইতে গ্ল্যামারাস শব্দ আছিল নয়া বন্দোবস্ত। তরুণ সমাজ স্বপ্ন দেখছিল পইচা যাওয়া দ্বিদলীয় ব্যবস্থার বাইরে এক নতুন রাজনীতি, কিন্তু মাঠের রাজনীতি বড় নিষ্ঠুর। এনসিপি এই নয়া বন্দোবস্তের ঝান্ডা নিয়ে আসছিল। তারা খুব দ্রুতই এমন এক পুরানা বন্দোবস্তের কোলে গিয়া চড়ল যারা কেন্দ্র কইরা বাংলাদেশের গত কয়েক দশকের বিভাজনের রাজনীতি আবর্তিত হয়েছে, অর্থাৎ জামাত ইসলাম। যারা মাঠের রাজনীতি বা চায়ের কাপে ঝড় তোলেন তাগো লেগা এই অ্যানালিসিসটা মূলত এনসিপির ইউটার্ন বা এর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে। চলেন দেখা যাক এনসিপি আসলে কি প্রসব করতে চাইতেছে। গত কয়েকদিন আগে ফেসবুকের একটা পোস্টে আমার একজন কমেন্ট করছিল। তিনি বলছিলেন, আমরা আগে থেকেই জানতাম এনসিপি মূলত জামাতের বি টিম, আপনারা তাইলে জানতেন না কেন? আমি তারে কোনো ধরনের উত্তর দেই নাই এই কারণে অনেক কিছু জানার পরেও শেষ সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় আসলে সেইটা সঠিক কিনা। এইবার আসেন নয়া বন্দোবস্তের মূল কথাটা কি আছিল সেইটা জানি। বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিজম আসবো না, পরিবারতন্ত্রের লুটপাট চলবো না এবং নাগরিকের মর্যাদা হইব সর্বাগ্রে। ছাত্র নেতৃত্বের এই বয়ান সাধারণ মানুষরা এক অদ্ভুত আশার আলো দেখাইছিল। কিন্তু প্রশ্ন ওঠে যখন দেখা যায় এই নয়া রাজনীতির কারিগররা সংগঠন গোছানোর আগেই, নিজের রাজনীতি গোছানোর আগেই জামাতের মতন একটা অত্যন্ত পুরানো ক্যাডার ভিত্তিক এবং ঐতিহাসিকভাবে বিতর্কিত শক্তির লগে কাঁধে কাঁধ মিলাইয়া চলতে শুরু করে। রাজনীতির ভাষায় এরে বলে পারসেপশন বনাম রিয়েলিটি। রিয়েলিটি হইল বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের বাইরে দাঁড়াইতে গেলে আপনার বিশাল ক্যাডার বাহিনী লাগবে। এনসিপির কাছে ইমেজ আছিল কিন্তু ম্যান পাওয়ার নাই। সেই ম্যান পাওয়ারের শর্টকাট খুঁজতে গিয়ে তারা মূলত সেই পুরানো জোট রাজনীতির কোলে আশ্রয় নিল। জামাতের লগে এই সখ্যতা মূলত নয়া বন্দোবস্তের দাফন কিনা সেই প্রশ্ন অনেক আগে থেকেই তুঙ্গে। কারণ আপনি যদি পুরানো উপাদানে নতুন তরকারি রাখতে চান তাহলে স্বাদ কিন্তু পুরানোই হইব। এই যে দৃশ্যমান মাখামাখি, এর পিছনে একটা গভীর রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং থাকতে পারে। জামাত ও এনসিপির এই জোট মূলত তিনটা জিনিস প্রসব করতে চায়। এক, নতুন রাইট উইং ব্লক। বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবেই দুই মেরুতে আসছিল। একদিকে সেকুলার জাতীয়তাবাদ, অন্যদিকে ডানপন্থী জাতীয়তাবাদ। এনসিপি এবং জামাত মিলে এখন একটি পিওর ইসলামিক পপুলিস্ট ব্লক তৈরি করতে চাইতেছে। তারা চাইতেছে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বিকল্প শক্তি হিসেবে একটা কট্টর ধর্মীয় জাতীয়তাবাদী শক্তি হিসেবে আবির্ভূত হইতে। দুই, ব্র্যান্ডিং বনাম মাস পাওয়ার। জামাতের ইমেজ নিয়ে আন্তর্জাতিক ও দেশের ভিতরে এখনো বড় ধরনের সংকট আছে। তাগো একজন ক্লিন বা তরুণ মাস্ক দরকার। এনসিপির তরুণ মুখগুলা জামাতের লাইগা একদম পারফেক্ট মাস্ক। অন্যদিকে এনসিপির লাইগা জামাত হইল মাঠের লাঠিয়াল। এনসিপি চাইতেছে গণ অভ্যুত্থানের লেজিটিমেসি দিতে, আর জামাত দিতেছে মাঠের শক্তি। এই আদান প্রদান আসলে নয়া বন্দোবস্ত না, বরং ক্ষমতার বহু পুরানো পাটিগণিত। তিন, বিএনপি ঠেকাও প্রজেক্ট। আওয়ামী লীগ না থাকায় মাঠ এখন পুরাপুরি বিএনপির দখলে যাওয়ার সম্ভাবনা। এনসিপি এবং জামাত উভয়ই জানে এককভাবে তারা বিএনপির থামাইতে পারবো না। তাই এই জোট মূলত একটা বিএনপি বিরোধী বিকল্প বলয় তৈরির ভ্রূণ। আন্দোলনের প্রথম দিকে এনসিপিতে লিবারেল, লেফট এবং সেকুলার ছেলে মেয়েগো ব্যাপক উপস্থিতি আছিল, কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। নীতি নির্ধারণী পর্যায়ে এই প্রগতিশীল অংশটা কার্যত ক্ষমতা শূন্য, অনেকে পদত্যাগ কইরা দল ছেড়ে গেছে। কেন? কারণ রাজনীতিতে দিন শেষে যার হেড কাউন্ট বেশি তার কথাই শেষ কথা। প্রগতিশীল কাছে বড় কোনো ক্যাডার বাহিনী নাই। অন্যদিকে দক্ষিণপন্থী বা ইসলামিস্ট অংশের পিছনে আছে বিশাল ছাত্র শিবির এবং কওমি মাদ্রাসা ভিত্তিক জনশক্তি। ফলে এনসিপির ভিতরকার প্রগতিশীল অংশটা এখন স্রেফ টোকেনিজম বা আলংকারিক সাজ হিসেবে ব্যবহৃত হইতেছে। এনসিপির বয়ান এখন পুরোপুরি ফার রাইট। তারা এখন ভারতের আধিপত্যবাদ আর সাংস্কৃতিক চেতনার এমন এক বয়ান দিতেছে যা জামাতের বয়ানের সাথে পুরাপুরি মিলা যায়। ফলে নয়া বন্দোবস্তের সেই ইনক্লুসিভ চেহারাটা ম্লান হয়ে যায়। তারা এখন ভারতীয় আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক চেতনা নিয়ে এমন এক বয়ান দিতেছে যা বহু পুরানো বয়ানের নতুন কইরা গ্লাসে ঢালা।
এই নয়া বন্দোবস্তের সেই ইনক্লুসিভ চেহারাটা ম্লান হয়ে গেছে বহু আগে। অনেকেই বলছেন এনসিপি তার জন্মের শুরুতেই শর্টকাট ক্ষমতার লোভে নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিল। এর পিছনে কয়েকটা কারণ আছে। আস্থার সংকট। বাংলাদেশে যে তরুণরা বৈষম্যের বিরুদ্ধে লড়ছিল তারা সবাই কোনো না কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নামে নাই, তারা সবাই নামছিল দেশের লেগা। এনসিপি যখন নিজের একটা বিশেষ ঘরানার সাথে ট্যাগ কইরা ফেলে তখন তারা নিরপেক্ষ সেই সব সাধারণ মানুষের সমর্থন হারায় যারা কোনো দলের না, যারা কেবল স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নামছিল নতুন দিনের আশায়, বি টিম হয়ে যাওয়ানের ভয়। ইতিহাসে দেখা যায় শক্তিশালী ক্যাডার ভিত্তিক দলের লগে কোনো লুজলি অর্গানাইজড দল জোট করলে সেই ছোট দলটা বড় দলের মধ্যে বিলীন হয়ে যায়। এনসিপির রাজনৈতিক অস্তিত্ব কি জামাতের ছায়াতলে পিষ্ট হয়ে যাইব না? এই সম্ভাবনা তো প্রবল। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। পশ্চিমা বিশ্ব বা উন্নয়ন সহযোগীরা একটা রিফর্মিস্ট এবং লিবারেল বাংলাদেশের স্বপ্ন দেখছিল। এনসিপি যখন ফার রাইট এজেন্ডার দিকে ঝুঁকা পড়ে তখন তারা আন্তর্জাতিকভাবে র্যাডিক্যাল হওয়ার চিহ্নিত ঝুঁকিতেও পড়ে। এতে তাগো সংস্কারের ডাক বড় কোনো প্রভাব ফেলতে পারবে না বইলেই অনেকে ভাবে। কিন্তু গতকাল এনসিপির একটা মিটিংয়ে বলা হয় আন্তর্জাতিক মহলও জামাত এনসিপির এই জোটে আস্থাশীল। এটা কতটা সত্য এইটা আমরা সামনে দেখতে পারবো। নয়া বন্দোবস্ত তখনই সফল হইতো যদি এনসিপি নিজে গ্রামে গঞ্জে গিয়া নতুন কর্মী বাহিনী তৈরি কইরা একটা থার্ড পোলদার হিসেবে দাঁড়াইতো, কিন্তু তারা তা না কইরা রেডিমেড শক্তির পিছনে ছুটল। রাজনীতিতে যখন কেউ রেডিমেড শক্তির কোলে ওঠে তখন তারে সেই শক্তির শর্ত মাইনাই চলতে হয়। রাজনীতি বিশ্লেষজ্ঞ মতে এনসিপির এই পরিণাম অনেকটা পুরনো বন্দোবস্তের নতুন মোড়ক। যদি তারা মনে করে জামাতের কাঁধে চইরা ক্ষমতায় গিয়া পরে তাগো ডাম কইরা দিবে তবে তারা বড় ভুল করতেছে, কারণ জামাতের সাংগঠনিক শিকড় অনেক গভীরে। এনসিপি মূলত ক্ষমতার চোরাবালিতে আটকায় আছে। নয়া বন্দোবস্তের যে রোম্যান্টিসিজম ছিল তা এখন রিয়েল পলিটিক্সের চাপে পিষ্ট। এনসিপির সামনে তিনটা পথ খোলা। এক, তারা জামাতের পুরাপুরি মিত্র হিসাবে একটা দক্ষিণপন্থী দল হিসাবে টিকা থাকবে, এতে নয়া বন্দোবস্তের বুলি স্রেফ নির্বাচনী স্লোগানে পরিণত হইব। দুই, এনসিপির ভিতরে যে প্রগতিশীল অংশটা এখনো কিছুটা টিকা আছে তারা আলাদা হয়ে যাইব এবং প্ল্যাটফর্মে বড় ধরনের ভাঙন দেখা যাইব। তিন, তারা অচিরেই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে যদি বিএনপি বড় কোনো রাজনৈতিক চাল চাইলা এই জোটরে কোণঠাসা কইরা দেয়। পরিশেষে বলা যায় এনসিপি নয়া বন্দোবস্তের কথা বইলা যা প্রসব করতে যেতেছে তা আদতে এক হাইব্রিড বন্দোবস্ত, যেখানে তারুণ্যের চেহারার নিচে লুকায় আছে সেই পুরানো ধর্মীয় মেরুকরণ আর ক্ষমতার ভাগাভাগির অঙ্ক। তারা যদি নিজেকে এই ফার রাইট ইমেজ থেকে বাইর করতে না পারে তাইলে কালের গর্ভে হারায় যাওয়া হইব কেবল সময়ের ব্যাপার। রাজনৈতিক বিশ্লেষকরা তাই ভাবেন। নয়া বন্দোবস্তের রাজনীতি মাঠে মারা যায় নাই ঠিকই, কিন্তু তা এখন পুরানো বন্দোবস্তের আইসিইউতে অক্সিজেন নিতেছে। মাঠের খেলাটা এখন কেবল শুরু। নয়া বন্দোবস্ত কি শেষ পর্যন্ত নতুন কিছু দিব কিনা নাকি পুরানো জামানার জিকির তুলব সেইটা দেখতে আমাগো হয়তো আর কয়েক মাস অপেক্ষা করতে হইব। তবে এনসিপির বর্তমান গতিপথ তাগো লিবারেল সমর্থক গোলেগা খুব একটা সুখকর না। এনসিপি কি তাইলে সব কিছুই হারাইব না কিছু পাইব, নাকি ক্ষমতার এই লড়াইয়ে এই ভাগাভাগিতে হারায় যাইব কালের গর্ভে? প্রশ্নটা থাকতেই পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।